কি খাচ্ছে? কি মনে হচ্ছে কি খাচ্ছি বলো তোমরা? অন্নপূর্ণা দক্ষিণ। দেখো রোদ পড়ে কিরকম সোনালী রঙের হয়ে গেছে, এই দৃশ্য কোটি টাকা দিলেও দেখা যাবে না। ব্রেকফাস্টে আছে গুরুং ব্রেড, বাকোট বারহা মাওলা কালী টেম্পল। এই যে লেখা আছে শ্রী মেশ্বম্বরা থান স্বাগতম। ঘান্দ্রুক ভিলেজের দিকে এগোচ্ছি। এরা তো আমার মারামারি করতে আরম্ভ করে। ঘান্দ্রুক কালচারাল মিউজিয়ামে ঢোকার জন্য এটা টিকিট লাগে। টিকিট থমাস ভিক্টর। ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে দেখলে যে আমরা পার্কিং এ ছিলাম, পার্কিং থেকে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমরা গান্দ্রুক ভিলেজের দিকে উঠছি। এখানে প্রত্যেকটা ভিলেজের এরকম নাম দেওয়া থাকে। স্ট্রিট 3, আমরা স্ট্রিট 3 দিয়ে উঠবো। আমাদের হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস, এটা দিয়ে উঠে উঠে যেতে হবে। এখন বিকেল 3টে বাজে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখানে। আর ওই দিকে দেখা যায় অন্নপূর্ণা। এখানে গান্দ্রুক বিখ্যাত হচ্ছে এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের জন্য। আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করবো না, কিন্তু গান্দ্রুকে সৌন্দর্য উপভোগ করব আর তোমাদেরকেও গান্দ্রুকের রাস্তা দেখাবো। এইভাবে রাস্তা গান্দ্রুকের ছোট ছোট সিঁড়ি উঠে যাচ্ছে ওপর দিকে। কি সুন্দর সাজানো গোছানো গ্রাম, পাহাড়ি গ্রাম। অনেকটা উঠতে হয়। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গাঁদা ফুল, দারুণ সাজানো। এখানে হোটেলটা হচ্ছে হলিডে ইন গান্দ্রুক। মন যাচ্ছে আস্তে আস্তে উঠে উঠে। আর বৃষ্টি পড়ে, এক্ষুনি বৃষ্টি হয়েছে আর কি, বৃষ্টি পড়েছে। রোডগুলো খুব জল পড়ছে এখন, দেখবে। এখানে প্রত্যেকটা ঘরে এইভাবে দেখো ভুট্টা এইভাবে সাজিয়ে রাখা আছে। এই ঘরেও দেখছি, এদের এই দিকের ঘরটাতেও দেখছি। আর সিঁড়িগুলো এরকম পুরো উঠে গেছে। আমাদের অন্নপূর্ণা গেস্ট হাউস হচ্ছে একদম টপে। গান্দ্রুকের অলিগলি দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই ভদ্রলোক আমাদের মানে জিনিসপত্রগুলো এইভাবে বয়ে আমাদের ওপরে তুলে দিচ্ছেন। দুটো কারণে এরকম পটার আমরা নিলাম। ওনাদেরও একটু হেল্প হয়ে যায় আর আমাদেরও একটু হেল্প হয়ে যায়। প্রথম দর্শন সাউথ অন্নপূর্ণা। মেঘের ওপারে ওই দেখা যায় অন্নপূর্ণা। মেঘটা সরে গেলে পুরো পরিষ্কার অন্নপূর্ণা আমরা দেখতে পাবো। আর প্রায় 20 মিনিট ট্রেক করে আমরা চলে এসেছি এই অন্নপূর্ণা গেস্ট হাউসে। জাস্ট অন্নপূর্ণা গেস্ট হাউসে এলাম। সামনে থেকে এই দেখো দেখা যাচ্ছে আমাদের অন্নপূর্ণা সাউথ। আর আমাদের রুমটা, এখানে একটা ব্যালকনি আছে। আমাদের একটা ভিউ রুম বুক করা ছিল। রুমটা দেখাই তোমাদের। রুমটা দেখো, এই যে মন বসে আছে এখানে দুটো, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর এইদিকে জাস্ট জানলাটা দিয়ে দেখলেই পুরো ওই যে দেখা যাচ্ছে অন্নপূর্ণা সাউথ। দারুণ ভিউ রুম, দারুণ রুম। মুন কি খাচ্ছে? কি মনে হচ্ছে কি খাচ্ছি বলো তোমরা? কি খাচ্ছে মুন তোমরা বলো। কমেন্ট করে জানাও। আমি এটা এখানে এসে খেতে শুরু করে দিয়েছি। না প্লিজ ভুল বুঝো না, আমার প্রচুর অ্যাসিডিটি হয়েছে, তাই আমি এটা ইনো খাচ্ছি, কোলা ফ্লেভারের, ওই জন্য এরকম দেখতে। এক্স্যাক্টলি মুন আস্তে আস্তে ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য ওকে একটু ইনো দিয়েছি। এই ওষুধের বাক্স পড়ে রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। বাথরুমটা দেখাই, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দারুণ রুম আর দারুণ গেস্ট হাউস এটা। এই হচ্ছে অন্নপূর্ণা দক্ষিণ। দেখো রোদ পড়ে কিরকম সোনালী রঙের হয়ে গেছে, এই দৃশ্য কোটি টাকা দিলেও দেখা যাবে না। এই দৃশ্য দেখতে এলে গান্দ্রুকে আসতে হবে। গান্দ্রুকে এসে এই ফিল নিতে হবে। মা অন্নপূর্ণাকে এইভাবেই দেখতে হবে। আমরা ভাগ্যবান মনে করি নিজেদেরকে, মা অন্নপূর্ণাকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। ওয়েলকাম এন্ড গুড মর্নিং ফ্রম গান্দ্রুক। গান্দ্রুকে এখন সকাল 6টা বাজে আর আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসের
রুফটপে। রুফটপ থেকে একটু আগে খুব ভালো অন্নপূর্ণা দক্ষিণ দেখা যাচ্ছিল, মানে সাউথ অন্নপূর্ণা। আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সাউথ অন্নপূর্ণা, এই হচ্ছে সাউথ অন্নপূর্ণা পিক। একটু জুম করি, পেছনে হেঁচুলি একটু আগেই দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। আর এইদিকে আছে ফিস্টেল বা মাছাপুছুরে। সামনেই সূর্য, আর আমাদের হোমস্টের বা স্টের যে রুফটপ থেকে পুরো ভ্যালিটাকে এইরকম দেখাচ্ছে। এত সুন্দর দেখাচ্ছে, মানে কি বলবো, কল্পনা করা যাবে না। সামনে পুরো মাউন্টেন রেঞ্জ, এখানে এই রেঞ্জ থেকে ওই দিক থেকে, জাস্ট ওই দিক থেকে মাড্রি ট্রেক শুরু হয়। মাড্রি ট্রেক করে 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 এইখান থেকে এসে ওইখানে ফিস্টেল দেখা যাচ্ছিল একটু আগে, এখন আর দেখা যাচ্ছে না। ফিস্টেল কাছে পৌঁছে মাড্রি ট্রেক শেষ হয়। আর এইখান থেকে পাঁচটা পিক দেখা যায়। এক হচ্ছে অন্নপূর্ণা সাউথ, তারপরে হিঞ্চুলে, তারপরে গঙ্গাপূর্ণা, অন্নপূর্ণা 3 আর ফিস্টেল। ব্রেকফাস্টে আছে গুরুং ব্রেড, এটা হচ্ছে গুরুং ব্রেড, আর এর সাথে ছোলার সবজি, আন্ডা বয়েল দুটো করে। এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে বিনস, রাজমা, ছোলা, অনেক কিছু দিয়ে খুব হালকা করে একটা সবজি করা হয়। আর তার সাথে এটা সেল রুটির মতোই একটা গুরুং রুটি বলছে ওরা, পাউরুটি টাইপের, সফট নান টাইপের। আর তার সাথে দিয়েছে ডিম সেদ্ধ, আর চায়ের অনেক অপশন রয়েছে। আমি এখানে প্লেন ব্ল্যাক টি নিয়েছি, ওরা নিয়েছে লেমন টি। তো এই এনজয় করি আর এই ভিউটাকে উপভোগ করি, তার সাথে খাই। খেয়ে নিয়ে তারপরে ঘান্দ্রুকে গুরুং ভিলেজ এক্সপ্লোর করব। ঘান্দ্রুক ভিলেজের অলিতে গলিতে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আর ঘান্দ্রুক ভিলেজকে এক্সপ্লোর করছি। সুন্দর সুন্দর হোমস্টেজ এখানে আছে, কিন্তু রাস্তা এরকম ওপর দিকে চলে যায়। ওপরে একটা মন্দির আছে, আমরা চেষ্টা করবো ওই মন্দিরের দিকে যাওয়ার। এখান থেকে প্রায় অনেকটাই যেতে হবে। মুন আসেনি, আমি একাই যাচ্ছি। মুম্বা, সুদীপ্তা, সৌদীপ এরাও যাচ্ছে, অনেকটা ওপরে উঠতে হবে। ব্রেকফাস্ট করে আমরা এক্সপ্লোর করছি আমাদের ঘান্দ্রুক ভিলেজ। ঘান্দ্রুক ভিলেজের সাইজটা দেখো শুধু, এই দেখো মোরগ। কিরে, হ্যালো। আমরা জিজ্ঞেস করে করে মন্দিরের দিকে এগোচ্ছি। সাথে এরকম অনেক মোরগ এখানে দেখতে পাওয়া যায়, এই যে চড়ে বেড়াচ্ছে। এই দেখ, আমরা মাত্র এই 5-7 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম হবে, আমরা হেঁটে চলে এসেছি। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা একটু দর্শন করব, একটু ভিজিট করব। এই হচ্ছে সেই মন্দির, মাওলাকোট বারহা মাওলা কালী টেম্পল। আমরা ঢুকছি মন্দিরের ভেতরে ঘান্দ্রুকের। এখন মন্দিরের গেট বন্ধ যদিও, আর তবুও আমরা দেখি। এই হচ্ছে মন্দির। খুব সুন্দর মন্দির। দেখানোর চেষ্টা করছি মায়ের মন্দির, কিছুই ভেতর থেকে দেখা যাচ্ছে না। জয় মা, জয় মা। একটা ভেতরে একটা পাথর রয়েছে। এই হচ্ছে মন্দিরের চারপাশটা। মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরবো। খুব ছোট মন্দির, কিন্তু খুব জাগ্রত মন্দির এখানের। মন্দিরের চারপাশটা একবার ঘুরে নিলাম। ওইদিকে ডোনেশন বক্স আছে।
সুন্দর পাহাড়ের কোলে একটা ছোট্ট মন্দির। পাথরের কনস্ট্রাকশনগুলো দেখো, একটার উপর একটা পাথর বসিয়ে আর সেটা থেকে মাটি দিয়ে মানে গাঁথা আছে। এগুলো গাঁথনিগুলো মাটি, খুব সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা। আর এদিকে আরও একটা মন্দির আছে, মেসবাম্বারা টেম্পল। এই যে এই দিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে মানে লোকেশন দেওয়াই আছে। আমরা ওইটা দিয়ে তাড়াতাড়ি যাবো, চেষ্টা করবো। এখান থেকে বললো তো প্রায় আরও 20 মিনিট ওপর দিকে উঠতে হবে, উঠলে ওই টেম্পলের কাছে যাওয়া যাবে। সুন্দর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে মেসরামবাড়া টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। খুব নিরিবিলি, গোছানো, শান্তশিষ্ট একটা পাহাড়ি গ্রাম ধানরূপ, অসম্ভব সৌন্দর্যে ভরা। আর লোকজন এখানে খুবই হেল্পফুল এবং কি বলবো, প্রত্যেকটা কথাতেই তারা রেসপন্স করে, সঠিকটা গাইড করে দিচ্ছে আমাদের। পাহাড়ের কোলে কেমন ধান চাষ হয়েছে দেখো, পুরো জায়গাটায় ধান গাছ হয়ে আছে এবং ধানগুলো ফলেও গেছে। এত সুন্দর পরিবেশে বা এত ওপরে এইভাবে ধান চাষ করে এখানের লোকেরা জীবিকা নির্বাহ করে। আর আমরা মন্দিরের রাস্তা এগোচ্ছি, সুন্দর রাস্তা দিয়ে। আর কিছু দূর গেলেই হয়তো মন্দির আমরা দেখতে পাবো। আজকে আমরা মন্দিরের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। সে বসে পড়েছে, এত দূর উঠে সবার অবস্থা খারাপ, সব এক একটা বসে পড়েছে। এখানে প্রচুর মহিষ চলছে, পাহাড়ি মহিষ। ওই ওপরে মন্দির দেখা যাচ্ছে, রাস্তাটা দেখো পুরো খাড়া হয়ে উঠে গেছে। এই রাস্তা দিয়ে আমরা উঠবো, উঠে মন্দিরে পৌঁছাবো। প্রায় 40 মিনিট ট্রেক করার পরে আমরা মন্দিরের গেটে এসে পৌঁছেছি। এখান থেকেও প্রায় অনেকগুলো সিঁড়ি আছে, সেগুলো আমাদের উঠতে হবে। এই যে লেখা আছে শ্রী মেসবাম্বারা থান স্বাগতম, ওয়েলকাম, এরকম একটা গেট আছে। এই গেট দিয়ে ঢুকবো, ঢোকার পরে আরও এতগুলো সিঁড়ি উঠতে হবে, তবে কি আমরা মূল মন্দিরে পৌঁছাবো। আমি আস্তে আস্তে উঠি, বাকি সবাই পেছনে আছে। আমি এসে পৌঁছেছি মেসবাম্বারা টেম্পল, একদম ধানরুকের টপে। এখানে জুতো খুলতে হয়, এই বড় ঘন্টা, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এই হচ্ছে মেসবাম্বারা টেম্পল। আর দেখাচ্ছি, এই হচ্ছে সেই টেম্পল। এখানে শিলা পুজো করা হয়, ওই যে দেখা যাচ্ছে। এখন মন্দিরের গেটে তালা বন্ধ, আমরা একটু ঘন্টা বাজাবো। আর চারিদিকটা দেখো কি সুন্দর পরিবেশ। ওপর থেকে ভিউ কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আর আমরা ছিলাম ওই নিচে, ওখান থেকে আমরা এত দূর ওপরে উঠে এসেছি। আর চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর। শুধু ক্লাউডি ওয়েদার বলে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, বা আমাদের মা অন্নপূর্ণা বা মাছাপুচুরে ফিস্টেল কিছুই দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি হয়ে গেছে। আমরা সকালে একটা খুব ভালো ভিউ পেয়েছিলাম এখানে। আর এই টেম্পলে দেখো কি সুন্দর একটা শাঁখ রাখা আছে, হোলি মেসবাম্বারা টেম্পল। এটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। এখানে আমি প্রথমে ভেবেছিলাম একটা পাখি বসে আছে, কিন্তু ওই পাখিগুলো তৈরি করা। দূর থেকে মনে হয় যে একটা পাখি বসে আছে, যে পাখিটা বানানো। খুব সুন্দর একটা মন্দির। এখান থেকে আমরা
একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আবার নিচের দিকে নামবো। আর মনে হয় না আর কোথাও যেতে পারবো বলে, প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি। এটা একটু কষ্টকর জায়গা, কষ্টকর ট্রেক। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের লেগেছে এই ট্রেকটাতে। একটু রেস্ট নিয়ে আবার নিচের দিকে নামবো। পুরো মন্দিরটা ভিজিট করে এখন আমরা মন্দির থেকে নিচে নেমে যাবো। নিচের রাস্তাটা শুধু দেখো কোথায় নেমে গেছে, আমরা কত উপরে উঠেছিলাম। আস্তে আস্তে নিচের দিকে নামছি, আস্তে আস্তে নিচে নেমে, আর যদি পারি তাহলে ওল্ড ঘান্দ্রুক ভিলেজ আর ওখানে ওই মিউজিয়াম আছে, ওল্ড ঘান্দ্রুক ভিলেজ মিউজিয়াম, ওখানে যাব। আর যদি সম্ভব না হয় তাহলে এখন হোটেলে যাব, পরে ওই ওল্ড ঘান্দ্রুক ভিলেজটা ভিজিট করবো। পুরো কত নেমে গেছে রাস্তাটা, একদম খাড়া উঠেছিলাম, খাড়া নেমে যাচ্ছে। আমরা মেসপাম্বারা টেম্পল থেকে ফিরছি। এই মেসপাম্বারা টেম্পলের একটা ইতিহাস, যেটা তোমাদেরকে আগে আমি দেখালাম, তাও তোমাদেরকে 2-4 কথা বলে দিই এই ইতিহাস সম্পর্কে। একবার এই ঘান্দ্রুক ভিলেজে একটা 9 বছরের ছোট ছেলে হারিয়ে গেছিল, তাকে খুঁজে পাওয়া যায়নি। 9 দিন পরে হঠাৎ ছেলেটা নিজে থেকেই ফিরে আসে এবং তার কাছ থেকেই জানা যায় যে মেসপাম্বারা তার দিব্য শক্তি দিয়ে সেই ছেলেটাকে মানে দীক্ষিত করেছিলেন এবং বলেছিলেন যে ঘান্দ্রুকের পশ্চিম দিকের হিলটপে একটা লেক আছে, সেখানেই আমার বাড়ি। এই ছেলেটা আমার কাছেই ছিল, আমি একে দীক্ষা দিয়েছি, দিয়ে পাঠিয়েছি। এই ছেলেটাকে যদি তোমরা তোমাদের টিচার হিসাবে অ্যাকসেপ্ট করো আর আমাকে প্রত্যেক মানে কার্তিক, চৈত্র আর জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক টিউসডে মানে মঙ্গলবার ফুল মুনে যদি একটা করে ল্যাম্প ওরসি মানে ভেড়ার বলি দাও, তাহলে আমি তোমাদের এই পুরো ভিলেজটাকে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ থেকে রক্ষা করব। তো সেই লেক, এই যে মন্দিরটা দেখলে সেই লেকের মন্দিরটা এটা নয়, অত উঁচুতে বা অত ওপরে যাওয়া সম্ভব নয় বলে এই মন্দিরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা আবার ওল্ড ঘান্দ্রুক ভিলেজের দিকে যাচ্ছি। এখানে এরকম গাধারা ঘাস খাচ্ছে, এই দেখো গাধারা ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, আর আমরা ওল্ড ঘান্দ্রুক ভিলেজের দিকে এগোচ্ছি। এরা তো আবার মারামারি করতে আরম্ভ করেছে। গাধাগুলোকে দেখতে পেয়েছিলাম, ওরা এখানে এসে তাদের খাওয়া দাওয়া করছে আর রেস্ট নিচ্ছে, আবার হয়তো মাল পাওয়ার জন্য রেডি হবে। তো এখানে অনেক ফরেনার আসেন ট্রেক করতে, বা এরা লোকাল কিনা জানি না, বাট খুব এনজয় করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। হ্যালো, নমস্তে। সুন্দর এরকম একটা জঙ্গল আর পাহাড়ের মেশানো রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই ভিলেজ ভিউ পয়েন্ট আর মিউজিয়ামের দিকে। বেশ সুন্দর লাগছে রাস্তাটা। আমার অবস্থাটা দেখো, একটু ঘুমও পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। সকালে অত ট্রেক করে এসে অল্প একটুখানি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাচ্ছি। ওপর থেকে ওল্ড ঘান্দ্রুক ভিলেজকে এই রকম দেখতে লাগছে। একটু জুম করি, জুম করলে এইখানে মিউজিয়াম রয়েছে, এইখানটায় মিউজিয়াম রয়েছে, আর পুরো গ্রামটাকে এইভাবে দেখা যাচ্ছে এখান থেকে। ওপর থেকে পুরো গ্রামটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। নিচে যাব, নিচে গিয়ে দেখব কি আছে না আছে। একটা সুন্দর পরিবেশে একটা ছোট্ট মিউজিয়াম এরকম করা আছে, ঘান্দ্রুক কালচারাল মিউজিয়াম। এখানে গুরুং ড্রেসও ভাড়া পাওয়া যায়, আর কিউটি পাই দুটোকে দেখো, কি সুন্দর ড্রেস পরে বসে আছে। এ হচ্ছে ঘান্দ্রুক কালচারাল মিউজিয়াম। আর এখানে সবাই কি সুন্দর গুরুং ড্রেস পরে ফটো ভিডিও শ্যুট করছে, সুন্দর সুন্দর।
আমরা গুরুং ঘান্দ্রুক কালচারাল মিউজিয়ামের সামনে একজন বন্ধুকে পেয়ে গেছি বলতে পারি। হোয়াটস ইওর নেম স্যার? Thomas Victor. Thomas Victor, man. Me also Victor, sir. Victor Ghosh. Nice to meet you. Where are you from? London, England. London, England. And his guide. What's your name, sir? Anand. आनंद। आनंद भाई बहुत खुशी हुआ आपसे मिलके। अब you are going to ABC Trek? No, we are going to. We've come from Dorapani. We after here, Tatapani and the thing. Okay, okay. Thank you. Take care. গান্দ্রুক কালচারাল মিউজিয়ামে ঢোকার জন্য এটা টিকিট লাগে। টিকিট ফিস নেপালি হলে 50, নেপালি স্টুডেন্ট হলে 30, আর ফরেনারদের জন্য 100। আমরা এখন ফরেনার, তাই জন্য আমাদেরকে 100 টাকা দিতে হবে ভেতরে ঢোকার জন্য। যে মিউজিয়ামটায় ঢুকেছি সেই মিউজিয়ামটা হচ্ছে রাম বাহাদুর গুরুং। এই তারই ঘর, তার ব্যবহৃত জিনিসপত্র সবই রয়েছে এবং তার তৈরিও কিছু জিনিস এই রয়েছে। পুরোটা আমরা এক্সপ্লোর করব, এক্সপ্লোর করে দেখাবো যে কি কি আছে আর না আছে। গুরুং মিউজিয়ামের ঘান্দ্রুকের মিউজিয়ামের কালচারাল মিউজিয়ামের ভেতরে এই জিনিসগুলো সাজানো আছে। এই হচ্ছে খুকরি, এটাকে খুকরি বলে। এখানে জিনিসপত্র আছে। এটা হচ্ছে শস্য রাখার জায়গা। এখানে নেপালি আর্মির ক্যাপ, বেল্ট, এগুলো সবই রয়েছে। এই নেপালি আর্মির ব্যবহার করা সমস্ত জিনিসপত্র, রান্না করার জিনিস, সমস্ত গুরুং কমিউনিটির পুরো চিত্রটা এখানেই রয়েছে। এত ফটো। আর এনাদের ইষ্ট দেবতা হয়তো নামটা আমি জানি না, যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে দিও প্লিজ। এত জিনিসপত্রগুলো রয়েছে। ব্যাম্বু বাস্কেট, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এইগুলো কি জিনিস আমি জানি না, লেখাটাও কোথাও নেই, দেখতে পাচ্ছি না। এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এগুলো পুরো দেখা যায় বিফোর, আগে কেমন ঘান্দ্রুক ছিল, এই জায়গাটা কেমন ছিল সেটা দেখাচ্ছে। এই যে গোর্খা গুরুং কমিউনিটির একটা ম্যাসকট করা আছে এখানে নেপালের। আর এগ্রিকালচারাল জিনিসপত্র, এখানে এগ্রিকালচারের অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে। গুরুং কালচারের সমস্ত কিছুই এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছি এখানেও একজন হয়তো গুরুং কমিউনিটির কোনো ফেমাস পার্সন হবে, সেগুলোকেই দেওয়া হয়েছে। এই এখনো গুরুং কমিউনিটির আগে এইসব পাত্রগুলো ব্যবহার করতো, এখনো সেগুলো ব্যবহার করে। এই কাঁসার থালাতেই এখনো আমাদের হোমস্টেতে সার্ভ করা হয়। এই জিনিসগুলো দিয়ে রান্নার জিনিস রয়েছে, রান্না করা হতো। এইগুলো রান্নার সমস্ত জিনিসপত্র এখানে এইভাবে রান্না করা হতো আগে কাঠ দিয়ে। সেরকম একটা মূর্তি করা রয়েছে। আর এখানে এইভাবে চরকা কাটা হতো, এই যে সুতো কাটছে একটা রেপ্লিকা করা আছে। ওল্ড কালচার, অনেক পুরনো কমিউনিটি গুরুং কমিউনিটি। সেই গুরুং কমিউনিটির মধ্যে দিয়ে আমরা অনেক কিছু তাদের কালচার সম্বন্ধে জানতে পারলাম। এখানে যেমন অয়েল ল্যাম্প আগে যেমন ব্যবহার করা হতো সেগুলোও এখানে রয়েছে। এখানে কিছু জন্তু জানোয়ারের শিং রাখা রয়েছে। আমাদের লাইটের অভাবে দেখাতে পাচ্ছি না। এগুলো এই গুরুং কমিউনিটিতেই ব্যবহার করা হতো। এই কমিউনিটির জিনিসগুলোকে, এগুলোকে টুকরি বলে, এগুলোকে টুকরিতে ওরা অনেক কিছু মালপত্র ভরে বয়ে আঁকা মানে পাহাড়ের ওপরে নিয়ে যেত। এদিকে গুরুং কমিউনিটির এখানে অনেকগুলো অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে, মানে স্টিক হোল্ডার, তারপরে কেরোসিন ল্যাম্প, মানে হারিকেন যেগুলো, হ্যাজাক, এগুলো আগে ব্যবহার করা হতো। ছোট ছোট হারিকেন, তীরধনুক, এটা তীরধনুক, এটা মানে অনেকে গুলতি বলে, অনেকে বাঁটুল বলে, সেই জিনিসগুলো। একটা বন্দুক রয়েছে, একটা সুন্দর বন্দুক রয়েছে এখানে, আগে হয়তো ব্যবহার করা হতো। এখানে বর্ষা, ঢাল, আর এগুলো আর অস্ত্রের মধ্যে অন্যরকম এই অস্ত্রগুলো দেখা যায়। ডু নট টাচ, থ্যাংক ইউ। ওই জিনিসপত্রগুলোকে করতে বারণ করেছে। এগুলো হচ্ছে খুকরি বলে। দ্যাটস ওয়ান ইজ খুকরি, নেপালি শোর্ড খুকরি। ওল্ড ঘান্দ্রুক ভিলেজ থেকে ফিরছি, প্রায় হোটেলের কাছেই চলে এসেছি। এখান থেকে আমরা আর একটু যাব। এখানে দেখছো মানুষজন ট্রেকিংয়ে যাবে, তার আগে এক্সারসাইজ প্র্যাকটিস করাচ্ছে। যে ট্রেকিং টিমের মেম্বার ভালো এক্সারসাইজ প্র্যাকটিস করিয়ে নিচ্ছে যাতে ট্রেকিংয়ে তাদের অসুবিধা না হয়। সুন্দর একটা পরিবেশে এরা সব রিলস বানাবে বলে কেমন রিহার্সাল দিচ্ছে, প্র্যাকটিস করছে, নাচানাচি করবে এখনই।
কোরিওগ্রাফার তার ডান্সারদের ঠিক করিয়ে নিচ্ছে। অন্নপূর্ণা পুরো মেঘে ঢেকে গেছে। পাশেই হচ্ছে আমাদের অন্নপূর্ণা গেস্ট হাউস। অন্নপূর্ণা গেস্ট হাউসের পাশেই সুন্দর একটা লন আর দারুণ এরকম ফুল টুল ফুটে আছে। এখানে এরা সবাই রিলস টিলস বানাবে। আমরা সন্ধ্যেবেলা জমিয়ে আড্ডা দিচ্ছি। সিদ্ধার্থ ঘুমোচ্ছে, আরেকজন ফোন ঘাটছে, আর আমার এই অবস্থা রিলস দেখছে। আমার এই অবস্থা। এইখানে সন্ধ্যেবেলা হোমস্টেতে একটু চাটা বানিয়ে খাওয়া হলো, খেয়ে দিয়ে আর 8টা সাড়ে 8টার সময় ডিনার করবে, ডিনার দেওয়া হবে বলেছে। ডিনার করে আজকে কেমন হলো গাড়িয়ে? একদম দারুণ, মানে আগে যা ভিউ দেখেছি আমরা, সেই ভিউ এর কাছে এত কষ্ট করা একদম সার্থক। মুম্বাই ট্রেক করে আমি গেছি নাকি রে? ঘুম পেয়েছে। কালকের এক্সাইটমেন্টের চক্করে 5টায় 4টে একবার করে ঘুম ভেঙেছে। এই যখন উঠলাম যা দেখলাম, তারপর তো কিছু বলার নেই। চলে এসছে আমাদের ডিনারে আজকে আমি নিয়েছি রুটি, ডাল, পনির, বাকি যা থাকে শাক, একটা সবজি আর একটা মূলো শাক ভাজা, তার সাথে স্যালাড আছে। আর মুনেরও সেম ডিশ, আর কালকের মতোই ডিশ আমাদের বুম্বা আর সৌভিকের ডিশগুলো একই রকম। আজকে সবাই খুব টায়ার্ড, সেই জন্য আর কারো এনার্জি নেই। খাবো দাবো সোজা ফ্ল্যাট হয়ে যাবো। কালকে আবার একটা টাফ জার্নি আছে, আমরা চেষ্টা করব কালকে জার্নিটা কমফোর্টেবল করার। কি হয় তোমাদের দেখাবো। তাহলে আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। আর এই সিরিজটা এখনও কন্টিনিউ হবে অনেক দিন, সাথে থাকো। যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে আগের পার্টগুলো দেখে নাও, তাহলে আপকামিং সিরিজের সাথে তোমরা আরও নিজেদের ভালোভাবে কানেক্ট করতে পারবে। চলো টাটা, গুড নাইট।